আমরা প্রত্যেকেই কখনো না কখনো ভেবেছি পুরনো স্কুল কলেজের দিনগুলোতে যদি আবার ফিরে যেতে পারতাম কি ভালোই না হতো, তাই না? কারণ যাই হোক না কেন, কাজের চাপ, সংসারের চাপ বা পুরনো দিনগুলোর স্মৃতি, এমনই এক পেছনে ফিরে যাওয়ার গল্প নিয়ে আমাদের আজকের এই নিবেদন। ভানু বন্দ্যোপাধ্যায় আর জহর রায়ের সেই বিখ্যাত সিনেমা আশিতে আসিও না আমরা কতবারই না দেখেছি। ওই কাহিনীর অনুকরণেই আজকে আমরা এনেছি রসের সাগর। সদানন্দ আশি ছুঁই ছুঁই এক বৃদ্ধ। তার কাঁধে ব্যথা, শ্বাসকষ্ট, হাঁটা চলা তার প্রায় বন্ধ। তার ওপর কলকাতার এই তীব্র গরমে প্রাণ তার ওষ্ঠাগত। আর তার স্ত্রী ভারতী, সেও প্রায় ৭০-এর কাছাকাছি। মেজাজটা যেন তার একটু বেশি চড়া। আর আছে তাদের বাড়ির পুরনো চাকর মদন। এই গল্প মূলত তাদেরই নিয়ে। বয়সের ভার সহ্য না করতে পেরে সদানন্দ স্বপ্ন দেখে যৌবনে ফিরে যাবার। চলুন দেখা যাক তাদেরই সেই জার্নি। আশা করি আপনাদের ভালোই লাগবে। কলকাতাটা যেন একেবারে তেলে ভাজার করা হয়ে গেছে কিন্তু তার মধ্যে আমি যেন ফুটন্ত ফুলুরি কদমে হার মাস সব চলে গেল। ফুটন্ত ফুলুরি তা বাবু, এতই যদি গরম বাড়ির ভেতরে থাকলেই পারো। এই চড়া রোদ্দুরে বাইরে বেরোনো দরকারটা কি? আর ভেতর ওটা হয়তো একটা প্রেশার কুকার হয়ে আছে। কোথাও কি দুটান্ত স্বস্তিতে জোড়া করার জো আছে তো কিন্নি। ও তার গোলাপাতে কাঁটের ব্যথা। কবে থেকে বলছি ওই সামনের পাটটায় গিয়ে একটু হেঁটে। কোনোদিনও আমার কথাটি কানে তুলেছ? কি যে বলো কিন্নি, ওবার কি আর সেবার কাছে গাড়ির ধোঁয়ায় নিঃশ্বাস নেবার জন্যে। মনে আছে যেমনি সে যখন আমরা গায়ের থেকে শহরে গেলাম, রোজ বিকেলে আমি অফিস থেকে ফিরলে ওই পার্কের পুকুর পাড়ে টুটিতে গিয়ে বসতুম। সেসব কি দিনই না ছিল। তুমি আকাশ এখন যদি হতে আমি ভলা করে মতো তখন মিলতাম। তুমি আকাশ এখন যদি হতে, তুমিও গাও না। তুমি ময়দা এখন যদি হতে জল খাবারের লুচি পেতাম। ময়দা এখন যদি হতে, কোথায় চলে গো? এই বুড়ো বয়সের আদিক্ষেতা আর সহ্য হয় না। আমার এখন অনেক কাজ। এইখানে বসে তোমার এই হেরে গলা সবাই আমার নেই। শুধু বয়সটাই দেখলে কিন্তু ভেতরটা তো এখনো কচি কাঁঠাল। আমার পিছনে আসবে তো জানো নি এই সময় আমি নাতি পুতি গুলোকে নিতে যাই। সে যাবে কোন, আমার একটু বেরোতে না বাবা, ঘরের ভেতরে যাই। গরমে আর পারা যাচ্ছে না, এটা আখার তলায় গিয়ে বসি।
আমার তো নেট হয়ে যাবে গো। চলো কর্তা, এই কদিন একটু গ্রামের বাড়িতে ঘুরে আসে না গো। গ্রামের হাওয়া বাতাসে শরীর কেমন চাঙ্গা হয় দেখো। গ্রামের বাড়িতে তো ভূতের বাসা নেই, বুড়ো মালি ছাড়া পিসিমানায় কেউ নেই। ওখানে গেলে আমি এমনি মরে যাবো। কি যে বলেন কর্তা, কর্তা মা যাবে, আমি সব দেখাশোনা করে নেবো, কোনো চিন্তা নেই। বলছিস, কিন্তু বাড়ি তো তাহলে বন্যায় ভেসে যাবে রে। ছাড়ো তো সব, খোকা বাবু আছে, দিদিমণি আছে, সব দেখে নেবে এখন। ভরসা দিচ্ছিস তাহলে? আমার মনটা অনেকদিন দরকার করছে মন্না, এসব ব্যবস্থা কর, কালই রওনা দিই। বুঝলি মদনা, এখানে এসে থেকে শরীরটা কেমন একটা কাতকটি হচ্ছে। কাল রাত্রের ঘুমটা বড় চপ্পল হলো। ভাগ্যিস তুই মতলবটা বাতলালি, ফুসফুসটাও যেন হাত ছেড়ে বাঁচলে, যেন যেন যৌবন ফিরে পেয়েছি। যৌবন? কচি বয়সের জন্য অত্যাচারের ফলই কেন ভোগ করতে হচ্ছে? আর যৌবনে ফিরে কাজ নেই। আরে দেখো না দিদিমা, দুদিন পরে বাবু ডিগবাজি খাবে। কদিন আগে উনি চেয়ার থেকে উঠতে কফি খাচ্ছিলেন, এখন উনি ডিগবাজি খাবেন? রাতে বাতের ওষুধগুলো খেয়ে আমায় উদ্ধার করো, তাহলেই হবে। তা মদন, বাতের ওষুধগুলো গুছিয়ে এনেছিস তো বাবা? কি যে বলেন দিদিমা, ওষুধ পত্তি কিচ্ছু হয়নি। মদন, কি খাচ্ছিস রে? কি যে বাবু, একটু মাখন দিয়ে বিস্কুট কাটছি গো। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। এরপরকে মরে যাবি না কত টাকা। জন্মে কখনো মাখনের মা দেখেছিস? হ্যাঁ বাবু, মাখনের মা বলো ভালো লোক ছিলেন গো। সে আমার ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে কত আশার খাওয়াতেন। কত ছাড়া। বলছি গিন্নিমা, এই রান্নার কি হবে? কলকাতা থেকে তো চাল ডাল নুন সব লয়েছি, তাহলে একটু হাটে গিয়ে খুচো মাছ নিয়ে আসি, তেঁতুল দিয়ে তো ভালো এখন। হ্যাঁ, যা তাই কর, আমিও একটু গিয়ে রান্নাঘরটা দেখি। বিরক্ত করিস কেন? একটু জিরোতে দে না। এই বয়সে আর ঝিমিয়ে লাভ নেই। এখন চলো একটু পিছনে আম বাগানে একটু হাওয়াতে ফুলফুড়ো করে ঘুরে এসো, দেখবে শরীরটা যেমন টনটনে লাগে। আবার তো গেল নতুন কষি কষি আম পাইলেছে গো। বলছিস? যাই তবে। কোথায় গেলি? ও গিন্নি, আরে শিগগিরি এসো। আরে ও গিন্নি, কোথায় গেল সব? হাতে মাথা মাথা দিলে হাতে ছাড়া। আপনি কি চাই? এই ভালো লাগছে না? ভালো আছেন? আরে আরে ভালো করেছে। হ্যাঁ, আমি তোদের কর্তা সদানন্দ, আর আমিও উত্তম কুমার। এখন বসে কথা বলার সময় নেই, মনে আছে? বিষয় হচ্ছে না তো, রাস্তাতে কিন্তু ও গিন্নি, ও ভারতী, বাড়ির মধ্যে নিয়ে তারা এসে কথাটা বলছে, ভালো হবে না? গলাটা কেমন সেনা সেনা লাগছে। কি রে মদন, বলেন তো। এত চেঁচামেচি কিসে? আরে গিন্নিমা দেখেন না, এটা বাড়ি থেকে উঠে লোক এসে বলছে, এসে বলছে যে কেউ কর্তা। কে আপনি? কাকে চাই? এখনো তোমাদের সন্দেহ তো? বলো কি পাওয়া যায়, কি পাওয়া যায় তোমাদের, বলো। গলাটা গলাটা তো কেমন চেনা চেনা লাগছে। বন্ধু কেমন হচ্ছে? বহুরূপী নাকি রে? আরে বলেন তো,
আমরা কত ছেলে কত বয়স? এক ছেলে বয়স 49 বছর 3 মাস 3 দিন। 3 20 ঘরের পেছনে একটা টিল আছে, আরো আরো বদনা বদনার বাঁ দিকে জুড়ুন, আরো কেমন চাই? দেখো দেখো তো, দেখেছো? আরো দেখো, দাঁড়া, দাঁড়া। আগে তো কখনো দেখিনি গো। ওগো, তোমার কি হলো গো? ঠাকুর, আমার কি সর্বনাশ হয়ে গেল গো? আরে দুধ তৈরি, আরে খাও তো। আরে কুকুরে দুধ দিলে এক পুরো বয়স কমে যায়, কিন্তু অমৃতের সন্ধান পেয়েছি। কুকুর কুকুর কথা বলে। আরে তারে আর বলছি কি, ওই দুপুর বেলা তো হাঁটতে গেলাম আম বাগানে। আচ্ছা, হাঁটতে হাঁটতে গিয়ে পড়েছি পুকুর পাড়ে। গিয়ে যেই পুকুর পাড়ে দাঁড়িয়েছি, হঠাৎ করে এক ভয়ানক কুকুর এসে পায়ের সামনে হাজির। ওকে গিয়ে পড়লাম পুকুরের জলে। বুঝলে, কিন্তু উঠে দেখি নিজের চোখকে বিশ্বাস হয় না। না আছে ঘাটে ব্যথা, না আছে শ্বাসকষ্ট। আরে মাথার চুলগুলো সব সব কেমন কালো হয়ে গেছে, দেখেছো? আরে সোজা নাপিতেরকে দেখলাম, শেভ করে নতুন জামা প্যান্ট বোম্বে ফ্যাশন থেকে কিনে সোজা বাড়ি এসেছি। আরো দাঁড়া দাঁড়া, হ্যাঁ এইটা পরে তো আমি পুকুর পাড়ে গেছিলাম, দেখেছো? ধরো, আর প্রমাণ চাই? আর প্রমাণ দিতে হবে না গো, বিশ্বাস করেছি। চলো, এবার ভেতরে গিয়ে একটু বিশ্রাম নেবে। চলো, চলো। শোনো না দিদি, শোনো না, বলি কি, এবারে তোমাকে একটু ডুবিয়ে দিয়েছি, চলো। বাড়ি আছেন দাদু না জেঠু না দাদা? দাদা সদাটা মানে শুনছিলাম, মানে দেখছিলাম আর কি। চাই দাঁড়া 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 ছোড়া, তুমি কে হে? আমি অভি, চিনতে পারছেন না? অভি মানে ওই আমাদের অসীমের ছেলে। আরে অসীমের সাথে তো কত দিন দেখা হয়নি। তো কেমন আছো বাবা? বসো বসো। আরে দূর ওসব ছাড়ুন তো, আপনি তো মশাই মিরাকেল করে দিয়েছেন। গ্রামে গ্রামে কেন, গোটা পশ্চিমবঙ্গে আপনি তো ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে। কি বলছো, এর মধ্যে খবর চাউর হয়ে গেছে? আরে কি যে বলেন দাদা, এসব যুগান্তকারী খবর কি আর চেপে থাকে? দিদি তো নিজে আমায় ফোন করে বললো আপনার সাথে দেখা করতে। সে কি তোমার দিদিও আছে? এটা তো জানা ছিল না। আরে দিদি সে দিদি নয়, এ হলো আমাদের মামাটি মানুষের দিদি। তাহলে বলছি কি, শুনুন, কুকুরটা আপনি আমাদের পার্টির নামে লিখে দিন। তিনি বলেছে এখন থেকে জলশ্রী প্রকল্প চালু হবে। সেই প্রকল্পে রেশন থেকে সবাইকে 1 বোতল করে জল দেওয়া হবে। সেই জল মাথায় ঢেলে পুরো পশ্চিমবঙ্গ কোনো বুড়ো বুড়ি থাকবে না, পুরো দুয়ারে জওয়ানে। শুনুন, আর দিদি বলে দিয়েছে পরের ইলেকশনে আপনি হচ্ছেন পঞ্চায়েত প্রধান। বেটা অভি, এসে পড়েছিস তো দেখছি। খাবারে গরু পড়লো কি না পড়লো, সমুদ্রে রামদার এ বেরিদা একদম রোয়াব নেবে না, চলবে না। তুমি আবার কে? আচ্ছা দাদু, সরি দাদা, আমি আমার কি মানে বেদিবাদক ঘোষ। আমাদের গেরুয়া বাড়ির তরফ থেকে আপনাকে একটা সম্বর্ধনা দেওয়া হবে, সেই বিষয়ে কথা বলতে এসেছিলাম আর কি। আচ্ছা, তুমি কার কাছ থেকে আসছো? আরে দাদু, আসলে আপনার সম্মানে আমরা এই গ্রামের নাম চেঞ্জ করে সরবরাহ করব। আরে পুকুরের জল দেশে বিদেশে বেচে দেশের অর্থনীতি আরো শক্ত হবে। আর তোমাদের নির্মলা মাসি নুন চিনি মিশিয়ে 28% জিএসটি কাটবে। যত সব চচ্চর, আমরা চচ্চর আপনার বিদ্যুৎ বাটপাড়ি করে যাচ্ছি 75, তারপরে হাসপাতালের গেছে না আছে তো। আর তোমরা আদানি ব্যানারি করে যাবে যাবে পাচ্ছ, আরে বাচ্চারা আসছে তোমায়। কুকুরও তোরা পাবি না, আর সংগঠনও রাখবে। আরে দাদু কথাটা শুধু কথাটা শুধু সদাদা কাজটা ভালো হলো না, দেখে নেবে। কথা এই গেটের ওষুধ খেয়ে নেবো। আরে দূর, ওষুধ করতে লাগবে না, দেখছি না 55 বছর বয়সের যুবক।
মিস্টার সদানন্দ আছেন? আছি, কি চাই? শুনেছি আপনি নাকি এক ম্যাজিক কুকুর আবিষ্কার করেছেন। আই মিন জুয়ানি কাপুর। ঠিকই শুনেছেন। আপনি কে সেটাকে বলে ফেলুন। সরি মিস্টেক হয়ে গেছে। আমি হলাম মিস্টার প্রধান, আই মিন প্রধান। আমার একটা রিয়েল এস্টেটের বিজনেস আছে। আমি আপনার ম্যাজিক পথটা কিনে নেব, ওখানে একটা লাক্সারি রিসোর্ট বানাবো ওর স্পেশাল প্রাইস। দেশটা ওখানে ডিপ দিয়ে জোয়ার হতে পারবে। আমি বুঝছি, গাছ মে কাটা গোপ মে তেল। পুকুর বেচলে তো বেচবো না? আরে না না, আসল কথাটাই তো বলা হয় নাই। আমি আপনাকে আপফ্রন্ট 10 লাখ দিব, তারপর ফর এভরি গেস্ট আপনি রয়্যালটি পাবেন। আপনাকে আমি মালামাল করিয়ে দিব। দেখুন, ওই পুকুর আমি বেচবো না। বেচবেন না? না না, বেচবো না। একটু এত তাড়াতাড়ি ডিসিশনটা নেবেন না প্লিজ। আমার অফারটা একটু কনসিডার করেন। নশা বন্ধ লোক কে বসে না না পিটান। আমি বেচবেন না? এই বলুন, বের করে রেখেছি। যান মশাই, এত তাড়াতাড়ি ডিসিশন নেয়। বাবু বাবু বলছিলাম, मन करा मत आठुइए। हमारे पास काला पानी है। ब्लैक पानी? सेटा किया আছে? अरे कुकुर का जल तले तले बंदोबस्त किया है। ओ अच्छा, तो कितना देना पड़ेगा? बोतल पीछू 5,000 लगेगा। 5,000? ये तो बहुत ज्यादा है, थोड़ा कम कीजिए। 2,500 2,500 में तो ऑर्डर क्यों होगा? हाँ, ऑर्डर क्यों चलेगा? ना ना, ठीक है पूरा ही मिलेगा, पूरा ही मिलेगा। हाँ, पूरा ही मिलेगा। चलिए फिर, पानी तो असली होगा ना? चलिए ठीक है, तो हो जाएगा। चलिए बोले कि ये मोटा फिरे ये वाला কুকুর ঢুকে এসো। এই যা গন্ডগোল শুরু হয়েছে, আমার ঘোর সন্দেহ এই কুকুর কদিন আমার দখলে থাকে। কোথায় গেল? সুমন, আমায় শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো জোরে জোরে শুনতে পাচ্ছি না। পাচ্ছি না। নমস্কার, ক্যামেরাম্যান সন্দীপের সাথে মহানন্দ নিউজের হয়ে আমি রঞ্জিত সরাসরি চলে এসেছি মুর্শিদাবাদের ভাটপাড়া গ্রাম থেকে আজকের এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ। এই গ্রামে এক অত্যাশ্চর্য কুকুরের সন্ধান পাওয়া গেছে, যাতে ডুব দিলে 20 বছর বয়স কমে গেছে। সকাল থেকে দেখতে পাচ্ছি সেই কুকুরের চারপাশে সমস্ত গ্রামের মানুষ এসে জড়ো হয়েছে। শুধু এই গ্রাম নয়, আশেপাশের গ্রাম, এমনকি শহর কলকাতার মানুষ ভিড় করে সেই কুকুর দেখতে এসছে। আমরা শুনতে পাচ্ছ? কানেকশনটা এখানে খুব খারাপ কেটে যাচ্ছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তাই যেটা বলছিলাম, দেখতে পাচ্ছি পুলিশের কিছু লোক কুকুরটাকে ঘেরার চেষ্টা করছে। আশেপাশে কিছু পুলিশ তেলে ভাজা দোকান বসে। ঠিক আছে, দুজন ভদ্রলোক এদিকে আসছে। আমি ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করবো ক্যামেরাটা একটু ওদের দিকে ঘোরাতে, দেখি ওদের থেকে যদি কিছু জানা যায়। নমস্কার, আমরা মহানন্দ নিউজের হয়ে আজকে কুকুরের ঘটনাটা কভার করছি। আপনাদের প্রতিক্রিয়াগুলো একটু জানতে চাই। তার আগে আপনাদের নাম বলুন প্লিজ। अरे बेदी वालों আর আপনার নামটা? जी मैं सुमित शाह। আমি এই গ্রামে থাকি আর উনি এসেছেন দিল্লি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে খবর পশ্চিমবঙ্গের বাইরে শুধু দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। তা আপনাদের এই কুকুরের ব্যাপারে কোনো বক্তব্য আছে? जी ये तो बहुत ही अनोखी घटना है। मैंने अपने जीवन में कभी ऐसा देखा नहीं, कभी ऐसा सुना। मुझे छोड़िए, हमारे दादा परदादा ने भी कभी ऐसा देखा या सुना नहीं होगा। मैं तो बहुत ही सरप्राइज हूँ। আর আপনার? আর কি বলবো, দাদুকে কত করে বললাম আমাদের পার্টির নামে লিখে দিতে, এসে জিডিপি কোথা থেকে কোথায় চলে যেত কে শুনেগা কথা। পার্টি? जी हम केरला पार्टी से हैं। हमारे नेता सुखेंदु जी सदा जी से मिलने यहाँ आने वाले थे, पर उनका मोटा भाई के साथ दिल्ली में एक मीटिंग आ गया, इसलिए हम लोग यहाँ पर आए हैं। সদাগিরাতে? আরে ম্যাডাম খবর করছে না, এটা জানেন না? সদানন্দ সিং, উনি যে কুকুরের আসল মালিক।
উনি ভুল করে পুকুরে পড়ে গিয়ে এক ধাক্কা একবার দাম থেকে দাদা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরের মালিকের নাম সদানন্দ সেন, যিনি অলরেডি এই পুকুরে চলে গিয়ে বৃদ্ধ থেকে একজনের পরিণত হচ্ছে। এদিকে সময় যত যাচ্ছে উত্তেজনা ততই বেড়ে চলেছে। আরেকজন ভদ্রলোক এদিকে এগিয়ে আসছে, দেখি ওনার থেকে যদি কিছু জানা যায়। নমস্কার, আমরা মহা আনন্দ নিউজের হয়ে আজকে পুকুরের ঘটনাকে তথ্য করছি। আপনার প্রতিক্রিয়াটা একটু জানতে চাই। তার আগে আপনার নামটা একটু বলবেন প্লিজ। जी मेरे पास वक्त नहीं है। एक फ्लोट পুকুর का पानी दिबे बोले 20,000 हाथी निये पलिए। लास्ट 2 घंटे से लापता। मुझे पुलिस स्टेशन जाना है, रिपोर्ट लिखाएंगे। मेरे पास वक्त नहीं है। আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরের জল নিয়ে অলরেডি জালিয়াতি শুরু হয়ে গেছে। এদিকে সময় যত যাচ্ছে ভিড় ততই বেড়ে চলেছে। আরেকজন ভদ্রলোক এদিকে এগিয়ে আসছেন, দেখি ওনার থেকে যদি কিছু জানা যায়। নমস্কার, আমরা মহা আনন্দ নিউজের হয়ে আজকে পুকুরের ঘটনাকে তথ্য করছি। আপনার প্রতিক্রিয়াটা একটু জানতে চাই। তার আগে আপনার নামটা বলুন প্লিজ। মহা আনন্দ। আপনাদেরকে কোনো প্রতিক্রিয়া দিতে চাই না। আপনাদের হিন্দু চ্যানেলে আমরা দেখে জানা আছে কোন ইলেকট্রিক পুরো বাকি খেয়ে গেল। পড়ে গেল আপনাদের 400 এক্সিট যত স্যার। क्या বলছিলাম? हम लोगों का सब सेक्टर पूरा जीडीपी उठा है। आपका प्रॉब्लम हम सॉल्व कर दें। बताइए क्या बोलिए आप कैसे कौन जीडीपी क्या बोला Oh my God! Ultimate Nita! Paroti! Chi! Chikachuna! আপনি তো বললেন কিডনি মাকে পুকুরে তুমি আনবে কিন্তু ভুল করে কি হবে আমার breaking news! আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরের অলৌকিক শক্তির সামনে সোনার মন্ত্রী অলরেডি 107 বছরের শিশুতে পরিণত হয়েছে। তবে এই প্রশ্ন থেকে যাচ্ছে এই পুকুরের এমন অলৌকিক শক্তি এলো কোথা থেকে? এর পেছনে কি বিদেশি শক্তিগুলো লুকিয়ে আছে? উত্তর জানতে হলে সঙ্গে থাকতে হবে। ক্যামেরাম্যান সন্দীপের সাথে মহা আনন্দ নিউজের হয়ে আমি মন্দির সরাসরি আজকের ব্রেকিং নিউজ শুনতে থাকুন, সঙ্গে থাকুন, ফিরে আসছি আপনার ছোট্ট বিরতি পর। মশা নাম গেছে নাকি হ্যাঁ ধূপটা নিয়ে আসি হ্যাঁ কি হলো তোমার? পড়ে গেলে নাকি? লেগেছে কোথাও? না পড়িনি পড়তে পড়তে বেঁচেছি স্বপ্ন দেখতে শুরু করেছিলাম আবার যৌবন ফিরে আসবে আবার পুরোনো দিনগুলোতে ফিরে যাব কিন্তু ওই বলে না নদীর পারে করে ছাড়িয়া নিঃশ্বাস বেশ ভালো আছি লাঠিটা দেখতে বাবা যাই একটু দেখে আসি পাটটা থেকে দেখি বুড়ো হাঁটু বুড়ো দেহের ভার নিতে পারে কি না দাঁড়াও, আমিও আসছি। মদন, ট্যাপার মাকে বলিস লুচি আর আলুর দম বানিয়ে রাখতে, এসে জমিয়ে জল খাওয়ার মতো। ঠিক আছে কর্তা বলে দেবো
ও ভোলাম আরে বাঁচতে যদি চাও খুঁজে নাও রসের সাগর, হ্যাঁ বাবা বাঁচতে যদি চাও খুঁজে নাও রসের সাগর, ভরা ডুব একটি শুধু দাও, ভরা ডুব একটি শুধু দাও, দাও ডুব ডুব দাও, ডুব 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 দিয়ে যাও, ও মন ডুব দিয়ে যাও, ও ভোলাম